জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। জয় বাংলা। সুলেমান ভাই, ও সুলেমান ভাই, সুলেমান ভাই। ইসমাইল মনে হয় মুখ ডাকাইছে। হয় অমুক চুরি যাওয়ার কম, অমুক জায়গা কম, মুই গাও ধুয়ে আইসো। ঠিক আছে। ওমার তো আলাও গাও ধোয়াই হয় নাই, তোমাকে যাবার কইলে। ও আচ্ছা, তাইলে আমরা একটা অপেক্ষা করি, কি কন তোমরা? ঠিক আছে। ওই মুই কম কি ওই মেলা দূরের পথ, নদী পার হয়ে যাওয়ার লাগবে। আমরা গুলি না হয় রওনা দেই, ওই সলেমান ভাই আসুক। হয়তো ঠিকই কথা কইছে। হয়, চলো আমরা রওনা দেই। এই এত কষ্ট করি যায় যদি ওই নেতাকে দেখতে না পারনো তা বেকার নয়। হয় হয়, ওমর কথাই ঠিক। চলো চলো ভাই চলো। চলো হাঁটো তো হাঁটো। চলো চলো হাঁটো হাঁটো চলো ভাই চলো। হাঁটো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। মানুষটাকে দেখবার মোর একে খুবই হাউস। কার কথা করছিস? আমার শেখ সাহেবের কথা। মেলা দূরের পথ, এত দূর তুই হাঁটিরে পাবো। হয় দেখে নে সাওটা এডি হল কিনা। মন্টু, ও মন্টু, তাড়াতাড়ি রেডি হব্বা। তাড়াতাড়ি যা দেখ রেডি হল কিনা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। জয় বাংলা, জয় বাংলা।
ছোট আব্বা মুই কিন্তু রেডি মেলা দূরের পথ কিন্তু হাঁটি যাবার নাকিবে যাবার পাবো হয় পাইম তাও নেতাক দেখি নাকিবে নাকি হয় আচ্ছা তোমরা ফি সাওটাক ভয় দেখবেন না একজনকে সাওয়া কোনো হাউস করছে যাবার চাই যাও মুইও কিছু কছু নাকি হাঁটবা বিসমিল্লাহ কয় অনা দি আরে সহজ যাইতেছেন আমার জন্য কিছু আনবেন কিন্তু কি আনিম ভাবি কন আরে তোমার যা মন চায় চাদরের কথা তো ভুলেই গেছেন ওহো হাঁটবা বিসমিল্লাহ কয় অনা দি মুই গেনু একটা সাবধান করে যান হয় উঠে ভাই তাড়াতাড়ি আইসো আইসো তো তাড়াতাড়ি জনসভা শেষ হয়ে যায় তো আইসো তাড়াতাড়ি আইসো আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব তোমার নেতা আমার নেতা আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা জয় বাংলা জয় বাংলা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোনটে যান মাহে অম্পুর যান কেনে শেখ মুজিব আসবে হ্যাঁ তাকে দেখবে আর যত মানুষের ভিড় আল্লাহ জানে দেখবে পাঙ্কি না জনসভা কয়টা ভাই আরে শুনছো বিকাল 3টায় আচ্ছা মাঝি ভাই নাও ছাড়ো আইসো বুঝবায়া যাও রে নির্যাতিত দেশের মাঝি জনগণের নাও রে মুজিব ভাইয়া যাও রে বুঝবায়া যাও রে নির্যাতিত দেশের মাঝি জনগণের নাও রে মুজিব ভাইয়া যাও রে মুজিব রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে বাঙালি জাতির বাঁচাইতে গিয়া তুমি হইলা দোষীর মুজিব ভাইয়া যাও রে আব্বা জোরে হাঁটেক ছোট আব্বা আর কত দূর এই তো তিস্তা নদী পার হইলে আমার চলে যাবো আমরা নদী পার হয় অঙ্কুর যাবো হয় কিসত করে নদী পার হবো নৌকাত করি হয় ফেদলা পারি না তো জোরে জোরে হাঁটেক দেরি হইলে জনসভা দেখা হইবে না নেতার দেখা পাওয়া মুশকিল হইবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা ভাই তোমরা কি অম্বু যাইতেছেন
হয় তোমার সাথে কায় তোমার বেটা নয় মোর ভাতিজা। আর উয়াকে এইভাবে কি নিয়ে যাওয়ার পাইমেন সওয়া মানুষ। দেখলো কি কইছে, এই কারণে কোনো বাড়ির থাক। আরে বসে বললো কেন, ও যাবার নাগিবে না। ভাই তোমরা না কাম করো, সওয়াটা ঘাড়ত তুলি নাও। আর এরকম করে হাঁটলে কি আর ওই জনসভা ধরু আর পাইমেন? এই নেতা মানুষ বক্তব্য দিয়ে চলি যাইবে, আর চোখে দেখার দেখবে বাবা নেন। এই আইসো আইসো তোরা, আইসো। আচ্ছা নাও নিয়ে আইছো তো নিয়ে আইছো। আরে তাড়াতাড়ি দেখ, সবাই চলে যাচ্ছে, তুই বুঝিস না কেন? এই কারণে তো মুই বাড়িতে কসু যে হাট আমার বাড়ি তো যাওয়ার নাগিবে না, মুই একা একা আছো। আরে কি বসে বললো কেন রে? তাড়াতাড়ি যাবার নাগিবে, তুই এলা করেছিস না? আয় মা পিদি ঢোক, আয় ঘরে উঠিস। বাপরে বাপ, গদ গদ করে খাইস, আনকে করে মোট খাওয়াছিস। হাট মুই আর ওই পারে খেপত দাবার পাবেন না। বেশি দেরি হয়ে গেলে আমার নেতাক দেখবার পাবো না। তো তাড়াতাড়ি চলো চলো, জনসভা শেষ হয়ে গেল। এই বেলা মনে হয় না বাবার নন কেনে আর সৌনাও তো ওই পারত বান্ধি থইছে। নেতাক দেখার জন্য সবাই অঙ্কুরত গেছে। বসছো বসছো বসছো। ঘাটত তো কোনো নাও নাই, তাহলে কি আমরা নেতাক দেখবো না? কেমন করে দেখবো? দেখিস না কোনো নাও বান্ধা নাই। আইসো সাঁতরে পার হই। হিনন্দি সাঁতরে পার হওয়া যায়, তুই সাঁতরে পার হওয়ার পাবো? নেতাকপুর দেখবে রে নাকবে। জয় বাংলা। ওই যে আমরা যে গেল। বুঝেছিস না কেন এটা সাথে পার হওয়ার পাবো না? হাই এই এই আন্দারত খারে আছেন কেন বা? মন্টুর অবস্থা কেন এখন? ভালোই আছে, নিন গেছে। শেখ মুজিবক দেখার জন্য সাওয়াটা অস্থির হয়ে গেছিল। তোমরাও তো কম অস্থির হন নাই। হয় সুলেমান ভাই, তোমরা অম্পুজ জান নাই? না মানে মোর আসলে কপালটাই খারাপ, ঘাটত যায় দেখো তো নাও নাই। ও তাহলে তোমরা যাবার পান নাই। জীবনে একটা বড় জিনিস হারাই নেন। আরে নেতা যারা হাত তুলে খালি কইলে ভাইরা আমার, ওরে বাপ, একের গোটায় মাঠ হাত তালিতে একে ভরি গেছে। তোমার সবাই নিজ চোখে নেতা দেখছেন? কি কইল নেতা? জনসভাত কি কইল? মেলা কথা কইল, আমার কথা কইল, দেশের কথা কইল। কি যে ভালো লাগিল, নৌকাত ভোট দেওয়াই লাগবে। কি করবে তোমরা? জয় বাংলা। আমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। আমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব।
তার মানে আপনি বঙ্গবন্ধুকে সামনাসামনি দেখার সুযোগ পাননি? না, বঙ্গবন্ধু আমি সরাসরি দেখতে পারি নাই, কিন্তু বঙ্গবন্ধু তো আমার বুকের ভেতরত, একেবারে বুকের মাঝখানে আছে বাহে। আমার স্পষ্ট মনে আছে, হ্যাঁ, মানে 25শে মার্চ রাইত ঢাকা পাকিস্তানি সৈন্যরা হাজার হাজার মানুষক একেবারে মারি ফেলাই। তারপর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিল, আমরা সবাই যুদ্ধ চলে গেল। পরে দেশ স্বাধীন হইলে আবার দেশত আমরা ফিরে আসলাম। দেশ স্বাধীন হবার পর আপনি বঙ্গবন্ধুকে দেখার চেষ্টা করেননি? করছিলাম, কিন্তু মির্জাফররা তো বঙ্গবন্ধুক মারি ফেলাইল। নিমখার আমরা প্লিজ আপনি শান্ত হন। আমরা যতদূর জেনেছি আপনি ঢাকায় এসেছেন একটি বিশেষ কাজে। কাজটা কি আমরা জানতে পারি? সেরকম বলার মতন কিছু নয় বাহে, ছোট কাজ, কিন্তু দরকারি কাজ। হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়েই আমি ঢাকাতে আসছি। দেখি আল্লাহ যদি সহায় হয়, আর আপনারা যদি সবাই মিলিয়ে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমার উদ্দেশ্যটা সফল হইবে। কাট। আপনাদের কাজ কি হয়ে গেছে? জি স্যার, আমাদের বাসার পার্টি শেষ হয়ে গেছে। আমি যতটুকু জেনেছি উনি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধে যাবেন। ওনার সাথে আমাদের একটা টিম যদি যেতে পারতো। কোনো অসুবিধা নেই, আপনারা প্রিপারেশন নিতে পারেন। থ্যাংক ইউ। বাবা সুফিয়ান। জি ছোট আব্বা। আচ্ছা, আপনারা কি ওনাকে চিনবার পারছেন? হ্যাঁ, আপনার ভাতিজা মন্টু মিয়া। ঠিক 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 হয় ভাই। এক্সকিউজ মি, আমি আসছি একটু। কি হয়েছে? কি? এখান থেকে ওই রুমে ফোন করছো কেন? কাউকে পাঠালেই তো হয়। হ্যাঁ, আমি খবর পাঠিয়েছিলাম, তুমিই গুরুত্ব দাওনি। কাকে পাঠিয়েছিলে? বাদ দাও, তোমাদের ইন্টারভিউ শেষ? তোমাদের মানে? ইন্টারভিউ তো করছিল হচ্ছে ছোট চাচা। ও তো একই কথা, তুমি মানেই ছোট চাচা আর ছোট চাচা মানেই তুমি। তোমার কথার মধ্যে মানে কেমন একটা অবজ্ঞার ছাপ আছে। হ্যাঁ, কি বললে? অবজ্ঞা? সত্যি বলছি, আমার ভাবতেই খুব অবাক লাগে। অবাক লাগে কেন? কারণটা বলবো? অবশ্যই বলবে। না থাক, কারণটা আর না বলি। কারণটা শুনলে অহেতুক তোমার মনে কষ্ট হতে পারে। থাক। প্রসঙ্গ যেহেতু তুলেছো সেহেতু কারণটা আমি শুনবো, বলো। প্রসঙ্গ কি হয়েছে? স্যার, সাংবাদিকরা চলে যাবেন, তাই। তুমি ওনাদেরকে গিয়ে বলো আরেকটু অপেক্ষা করতে, আমি আসছি। জি আচ্ছা। যাও। হ্যাঁ, এবার বলো। না ঠিক আছে, যাও যাও, ওই সাংবাদিকরা তোমার জন্য অপেক্ষা করছে, তাদের সাথে কথা বল, যাও। নুসরাত, তুমি খুব ভালো করে জানো প্রসঙ্গ যেহেতু তুলেছো আমি কথাটা না শুনে এখান থেকে যাব না। হ্যালো শফিক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, তুমি কি কাজে খুব ব্যস্ত? না স্যার, তেমন একটা না। কেন স্যার, জরুরি কোনো প্রয়োজন? শোনো, আমার ছোট চাচা এসছে গ্রাম থেকে। তুমি ওনাকে নিয়ে একটু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর, রায়েরবাজার বদ্ধভূমি, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এইসব জায়গাতে একটু ঘুরে নিয়ে এসো। কি পারবে? অবশ্যই পারবো স্যার, কিন্তু স্যার একদিনে কি এতগুলো জায়গায় যাওয়া সম্ভব? আহা, আজ শুরু করো, তারপরে সময় বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, শোনো শোনো, তোমাদের জন্য গাড়ি রাখা থাকবে।
ড্রাইভার মনিরকে তো চেনো? হ্যাঁ জি স্যার। মনির গাড়ি চালাবে। ঠিক আছে স্যার, আমি আসছি স্যার। হ্যাঁ এসো। আর শোনো স্যার, তোমার গেস্ট কিন্তু একজন মুক্তিযোদ্ধা, এই কথাটা মাথায় রেখো। জি স্যার। বাই। তুমি তো দেখি আজকাল আমার সাথে কোনো কিছুই শেয়ার করো না। কি বললে তুমি? আরে কি এমন ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আমি তোমার সঙ্গে শেয়ার করিনি? এই যে মনিরকে একটা ফালতু বিষয় তুমি কাজে লাগাচ্ছ, আমার সাথে ডিসকাস করেছো? কি বললে তুমি? কোনটাকে তুমি ফালতু বলছো বলো? আমাদের এই দেশটা কিন্তু মহান মুক্তিযোদ্ধাদেরই অর্জন, এটা ভুলে যেও না। আরে বাবা, এর মধ্যে আবার মুক্তিযুদ্ধ কোত্থেকে আসছে? হ্যাঁ শফিক, আমি একটু পরে ফোন করছি। ওকে। হ্যাঁ, কথা শেষ না করে যাবে না। ঠিক আছে বলছি, হঠাৎ আবার রেগে যেও না। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, আমি রাখবো না, বলো। তোমার ছোট আপ্পা। প্লিজ তোমার শব্দটা এক্সপান্স করো, বলো আমাদের ছোট আব্বা। তুমি রেগে যাচ্ছ। আমি রাখবো না কেন? তুমি কথায় কথা শুধু তোমার ছোট আব্বা, তোমার ছোট আব্বা কেন বলবে? তুমি কেন বলতে পারছো না যেটা আমাদের ছোট আব্বা? তার মানে কি তুমি ওনাকে রেসপেক্ট করছো না? আরে বাবা, হঠাৎ এখানে রেসপেক্টের প্রশ্ন আসছে কেন? অবশ্যই শফিক, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ফোন করব, তোমাকে ফোন করতে হবে না। রাখো ফোন। বলো। তোমার ছোট না, মানে উনি আর কতদিন এ বাড়িতে থাকবেন? কেন, উনি থাকলে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? কথার উত্তর দাও। উনি এখানে থাকলে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? তাহলে সেদিন কি হয়েছে শোনো। তোমরা যে ছেলের কথা কছেন, তার বাপক তো আমি চিনি। কাদের মুন্সি আমার এলাকার রাজাকার ছিল। হ্যাঁ, আর এই কাদের মুন্সির বাপ নওশেদ, সে ছিল শান্তি কমিটির মেম্বার। মারে তেলে আর জলে মিশ খায় না, খায় কন খায়। আপনি মেহমান, বেড়াতে এসেছেন, মেহমানের মতো থাকেন। আমার পরিবারের ব্যাপারে নাক গলাতে আসবেন না। তোমরা তোমরা কি কি কইলেন মা? আমি আমি এই বাসার মেহমান, আর কিছু না, আর কিছু না। তুমি ছোট আব্বাকে মেহমান বলেছো? হ্যাঁ, উনি তো মেহমান, মেহমানকে মেহমান বলবো না? উফ, আমার সংসারটাতে একদম আগুন লাগিয়ে দিল। আচ্ছা তুমিই বলো, সমুদ্র কোন দিক থেকে কম? বড় লোকের ছেলে, দেখতে স্মার্ট, আর তোমার ছোট আব্বা তাকে কি বলেছে জানো? রাজাকারের ছেলে। তোমাকে আমি আর কতবার বলবো যে তোমার ছোট আব্বা তোমার ছোট আব্বা বলবে না, আমাদের ছোট আব্বা বলবে? পারবো না, পারবো না। যেই লোকটা আমার সংসারে আগুন জ্বালাচ্ছে সেই লোকটাকে আমি আমাদের বলতে পারবো না। আমার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, আমার ছেলেকে কি শেখাচ্ছে? ইতিহাস শেখাচ্ছে। এই আচ্ছা বলতে পারো, উনি আর কতদিন এই বাড়িতে থাকবেন? ওনার যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবেন। তোমার কোনো আপত্তি আছে? আছে, আমার আপত্তি আছে, আমার ভীষণ আপত্তি আছে। একটা লোক, একটা উটকো লোক হুট করে আমার বাড়িতে এসে আমার বাড়ির সমস্ত নিয়ম পাল্টে ফেলেছে। আরে সে খালি পায়ে সোফায় উঠে বসে, ইস, টয়লেটে যেয়ে ফ্লাশ পর্যন্ত করে না, খালি গায়ে বাড়িতে সবার মধ্যে ঘুরে বেড়ায়। আবার কি শাওয়ারের আগে তার কিনা গায়ে এই সরিষার তেল মাখতে হয়। কি বিশ্রী রে বাবা! আমার মেয়ের বিয়েটা ভেঙে দিচ্ছে, আমার ছেলেকে তার শাগরেদ বানিয়েছে। এই মানুষ এই মানুষটা আমার মেয়ের বিয়ে কিছুতেই আটকাতে পারবে না।
আসসালামু আলাইকুম। ও আপনারা যাচ্ছেন? জি। ঠিক আছে, ভালো থাকবেন। জি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মন্টু, তোমরা মোর বাড়িতে যাবার ব্যবস্থা করি দাও। কেন ছোট আব্বা? আপনি না বললেন আরও কিছুদিন আপনি এখানে থাকবেন, আপনার আরও কিছু কাজ আছে, কোথাও কোথাও যাবেন? না বাবা, মোর আর এই শহরত ভালো লাগতেছে না। আপনি কি কোনো কারণে কষ্ট পেয়েছেন ছোট আব্বা? না, কষ্টের আর কি আছে বাহে, তবে মুই তোমার সংসারত কষ্টের কোনো কারণ হবার চাও না বাবা। আমি বুঝেছি। না বাবা, তোমরা কিছুই বুঝবার পারেন নাই। মুই তোমাক বুঝা এখন। ছোট আব্বা, আপনি আমাকে ফেলে এভাবে যাবেন না। আমার আপনার হেল্প চাই। ছোটবেলায় আপনি যেভাবে... সত্যি তুমি আমার হেল্প চাও বাহে? হ্যাঁ। ফ্যামিলির সবার সাথে আগে কথা বলি নাও, তারা আমার হেল্প নিবার চায় কিনা সেইটা আগে বুঝি দেখো। হ্যাঁ শফিক, তুমি চলে এসছো? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ছোট আব্বাকে পাঠাচ্ছি। উনি যেখানে যেখানে যেতে চায় তুমি শুধু ওখানে নিয়ে যাবে। ওকে ছোট আব্বা, ও চলে এসছে, আপনি যান। তোমার বেটাকেও কিন্তু আমি সাথে নিবার চাই। তিয়াস, তুমি দাদুর সঙ্গে যাও। কোথায়? যেখানে দাদু নিয়ে যাবে সেখানে যাবে, দাদুর সঙ্গে সঙ্গে থাকবে। ওকে। যাও, ড্রেস চেঞ্জ করে এসো। তিয়াস কোথায় যাবে? তিয়াস ছোট আব্বুর সঙ্গে যাবে। আমার পারমিশন ছাড়া তিয়াস কোথাও যাবে না। তিয়াস যাবে। যাবে না। আর একটু পর তিয়াসের টিচার আসবে, ওকে পড়তে বসতে হবে। একদিন টিচারের কাছে না পড়লে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? যাবে। তিয়াস, তুমি রেডি হয়ে নিচে এসো, দাদুর সঙ্গে তুমি বাইরে যাবে।
তোমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, এই ছোট আব্বা না থাকলে আমি আমার এই অবস্থানে কখনোই আসতে পারতাম না। তাই বলে তিনি আমাদের সংসারের ভালো মন্দে নাক গলাতে পারেন না। অবশ্যই পারেন। নুসরাত, আমার কাছে আমার অতীত অনেক গুরুত্বপূর্ণ। ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি। এই ছোট আব্বা, উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আর মেঘবতী, তুমি অনেক বড় একটা অন্যায় করেছো। তুমি বন্ধু নির্বাচনে ভুল করেছো। সুতরাং এখনো সময় আছে মা, ওই সঙ্গ ত্যাগ করো। সেটাও সম্ভব নয় বাবা। ঠিক আছে, ওই ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বলো। দাদু দোলনা। হ্যাঁ, এটাই সেই দোলনা। এই দোলনায় শেখ রাসেল বসতেন, দোল খেতেন, আর এই জায়গাটাতে উনি খেলাধুলা করতেন। দাদু মাছ। এটা হচ্ছে শিশু রাসেলের অ্যাকোয়ারিয়াম। সে পছন্দ করত। চলো ভেতরের দিকে যাই। চলো। এটাই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শয়নকক্ষ। বঙ্গমাতা শেখ জামাল, নববিবাহিত স্ত্রী সুলতানা এবং রুজি, তাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়। শেখ রাসেল অবশ্যই অন্য কক্ষে ছিল, তাকেও এই জায়গায় ধরে নিয়ে আসা হয়। তারপর 5 জনকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।
এটাই হচ্ছে সেই সিঁড়ি। 1975 সালের 15 আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই সিঁড়ি দিয়ে নামছিলেন, তখনই ঘাতকরা নির্মমভাবে গুলি করে ওনাকে হত্যা করেছে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যাঁ আমার সাথে আছে। ঠিক আছে স্যার, দিচ্ছি আমি। তোমার আব্বু কথা বলো। হ্যাঁ বাবা বলো। তোমরা এখন কোথায়? ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বাবা তুমি এতদিন আমাকে এখানে আনোনি কেন? জায়গাটা তোমাদের পছন্দ হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কি বলছো তুমি? ওরা এভাবে বঙ্গবন্ধুকে মেরে ফেললো। ছোট্ট রাসেল কি দোষ করেছিল বাবা? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। এত খুশি কেন আজকে? কি হয়েছে বলো তো? গেস করো কি হতে পারে। না, গেস করতে পারছি না। বলো কি হয়েছে, বলো। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আমার বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে এবং সেটা আজকেই। আজকে? আজকে। কোনো প্রিপারেশন ছাড়া? কোনো প্রিপারেশন লাগবে না। ওয়েট ওয়েট, কোথাও বসি, রেস্টুরেন্টে বসে খাই দেই। কোথাও বসা লাগবে না, এখন চল 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 চল। তোমার সমুদ্রের সাথে কথা বলার কথা ছিল। আমার কথা বলা আর ছোট আব্বার কথা বলা তো একই কথা। উনি তো সেই শুরু থেকেই সমুদ্রকে অপছন্দ করে বসে আছে। পৃথিবী উল্টে গেলেও ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এটা আমি বলে রাখলাম। ও, তুমি তাহলে কাদের মুন্সির ছেলে? এক্স্যাক্টলি। আচ্ছা,
তা তুমি বাবা কি করো? কি কি করি মানে? না মানে সব মানুষই তো কিছু না কিছু কাজ করে, তুমি কি কাজ করো? ও আই সি। অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমাদের মেডিসিনের বিজনেস আছে, ইনফ্যাক্ট আমাদের ট্রান্সপোর্টেশনের ব্যবসাও আছে। আর আচ্ছা আচ্ছা, তাইলে তো তোমরা অনেক বড় লোক। আচ্ছা বাবা, তোমাকে আমি ছোট্ট দুইটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। তুমি আমাকে বলো তো, স্বাধীনতা দিবস কোন দিন? স্বাধীনতা দিবস, ইউ মিন ইন্ডিপেন্ডেন্ট ডে? আই থিঙ্ক ইটস 16 ডিসেম্বর। বিজয় দিবস কোন দিন? বিজয় দিবস, দ্যাট মিন্স ভিক্টোরি ডে। আই থিঙ্ক ইটস 26 মার্চ। আচ্ছা, তোমরা কি বাবা বাংলায় কথা কবার পারেন না? মানে তোমার কাছে বাবা আমার শেষ প্রশ্ন, তুমি আমাকে কও তো, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষ স্বাধীনতার বিরোধিতাও করছে, তোমার কি মনে হয় সেই সকল মানুষের, মানে যারা আমাদের এই স্বাধীনতার যুদ্ধটার বিরোধিতা করলো, তাদের এখন জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত? হোয়াট ইজ দিস? এগুলো কি ধরনের প্রশ্ন করেছে আমাকে? আই মিন আফটার 50 ইয়ার্স উই শুড ফরগেট দিস। আই কান্ট স্টে देयर, আই কান্ট স্টে। সমুদ্র দাঁড়াও, সমুদ্র দাঁড়াও। বাড়াবাড়ির একটা সীমা আছে। 50 বছর আগের কথা এখন তুলে কি লাভ? আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত ভুলে যাওয়া, আর ভুলে গিয়ে। এটা কি কইলেন মা? ভুলে যাব? ভুলে যাওয়া কি এতই সহজ? ইচ্ছে করলে কি ভুলে যাওয়া যায়? কি করে ভুলে যাব সেই রাতের কথা? ভাবি, ও ভাবি, ভাবি, মিলিটারি এপেকে আসবে না সে, তোমরা দীপাকে পান পালান, মুই পালানো মুঠান নিয়ে থাকবে। তুই না করলে বেড়াবো না, ঠিক আছে? ভাবি কোথায়? ভাবি, ভাবি। এই যে মুক্তি বাহিনী ঘর স্যার, স্যার স্যার এই যে দিকে এইদিকে স্যার আসেন আসেন স্যার স্যার এই যে স্যার ওরা মুক্তি বাহিনী বউ স্যার স্যার মানে মুক্তি বাহিনী का वाइफ স্যার। बहुत खूबसूरत औरत, बताओ तुम्हारा हस्बैंड कहाँ है? স্যার তোমার পুষ করতেছে, তোমার ভাত আর কোনটে? अरे कुछ नहीं करे तो भातार कोने हैं? अरे भातार भातार नहीं बोलोगी? उठा लो साली को, उठा लो। মুখ তোমরা ছাড়ি দাও, মুখ তোমরা ছাড়ি দাও, মুখ নিয়ে জান্না করে ওঠে, মুখ তোমরা ছাড়ি দাও, মুখ তোমরা ছাড়ি দাও, মুখ নিয়ে জান্না করে ওঠে, মুখ তোমরা ছাড়ি দাও, মুখ তোমরা ছাড়ি দাও, ছাড়ি দাও। ভাবি, ভাবি, মুখ তোমরা ছাড়ি দেন, মুখ নিয়ে জান্না, মুখ তোমরা ছাড়ি দেন, মুখ ছাড়ি দেন, মুখ তোমরা না, মুখ তোমরা ছাড়ি দেন, মুখ তোমরা না, মুখ তোমরা ছাড়ি দেন। সব কিছু কি
ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া কি সম্ভব? হ্যালো, সময় আছে ভাই। জাগো 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 ভাই, জাগো 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 ভাই, করতে সবাই।